হ্যালো, সবাই কেমন আছো? আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ঈদের পরের দিন, তো ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছে না, কারণ কালকের থেকে আবার সব কিছু মানে যত কাজ টাজ সব সমস্ত কিছু স্টার্ট। তো ঘুরতে বেরিয়ে গেছি, এখন মোটামুটি বিকাল 4টে বাজে আর আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আমরা হচ্ছে ঘরের মধ্যে থেকে থেকে ভাল লাগছিল না, তাই দুপুরবেলা না, এখন সরি 4টে মতো বাজে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন। করে আইরিনকে দেখি কেমন লাগছে, এটা তাকাও। ভয় লাগে আমার এসব জায়গা দেখি। আইরিনকে কেমন লাগছে? আইরিনকে দেখাও না। এই দেখো, এই দেখো, এই দেখো, তাকাও আইরিন আমার দিকে। আমার মেয়েকে খুব সুন্দর লাগছে আজকে, মাদের বলতে নেই তাও বলছি। হচ্ছে ওকে একটা সাদা রঙের টপ পরেছি, ঈদের সময় নেওয়া হয়েছিল, আর ভাবছিলাম গরম লাগবে, ওর উপর একটা কোট আছে, সে কোটটা পরাইনি। আর ভীষণ সফট ওটা। এই যে এটা হচ্ছে রানাঘাট, হচ্ছে মাঝদিয়া আছে, মাঝদিয়া ব্রিজ। তো আমরা রাস্তায় যেতে যেতে আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, শুধু রাস্তাটা দেখো পুরো ফাঁকা, আর চারি সাইডে শুধু আম বাগান আর আম বাগান। আর আমরা হচ্ছে দাঁড়িয়েছি ওই যে এরকম রাস্তায় দাঁড়ালাম এই কারণে, কারণ মেয়েকে ছেড়ে দিয়ে দুটো মানে ভিডিও ফিডিও বা ছবি টবি তোলাই যায়, কারণ রাস্তাটা ভীষণই ফাঁকা। আর এইদিকে খুব বেশি গাড়ি ঘোড়ার চাপ নেই, এই সাইডে পুরোপুরি মানে হচ্ছে আম বাগান। আর দেখো কত বড় একটা আম গাছ, প্রচুর আম ধরেছে, প্রচুর। আমের সময় আসবো আর রাস্তা দিয়ে আম কুড়িয়ে বাড়ি নিয়ে যাব। এই যে চলো। হ্যাঁ, এই রাস্তা ভীষণ ভালো লাগে, যখনই আসি এই নিয়ে 3-4 বার আমার ভিডিও ছাড়লাম, এত ভালো লাগে এই রাস্তাটা, ভীষণ সুন্দর রাস্তা, চারিদিকে আম বাগান আর আম বাগান। একেবারে খারাপ আমও হয়নি এবছরে, ভালোই হয়েছে এটা। আর এই যে আমার মেয়ে দেখো ঝুঁকে পড়ে আছে ওর বাপির দিকে। আমরা হচ্ছে দাঁড়ালাম একটা জায়গা, তো এখানে ভীষণ সুন্দর বাতাস হচ্ছে, তো আমি বললাম একটুখানি দাঁড়াতে, ওই যে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে চলে এসেছি একটা গাছ দেখাবো। তো এটা হচ্ছে, তোমরা বলো এটা কি গাছ, অবশ্যই সবাই জানো, তাও আমি বলছি। দেখো অনেক দিন মানে অনেক দিন বলবো না, অনেক বছর হলো এরকম হচ্ছে এই বাগান আমি দেখিনি, অ্যাকচুয়ালি গমের বাগান। তো এরকম অনেক দিন হলো দেখিনি, দেখো যে দেখে আমি দাঁড়ালাম। হ্যাঁ মা, আমি আসছি, তুমি বাপির কাছে দাঁড়াও। তো এটা হচ্ছে গমের বাগান। দেখো অনেক দিন, মানে আমি তো গ্রামেরই মেয়ে, তো অনেক দিন হচ্ছে অনেক দিন না, সরি অনেক বছর আমি এরকম গম বাগান দেখিনি। তো আমি হচ্ছে দাঁড়ালাম। আর আমার হচ্ছে বাবার বাড়িতে যাওয়া হয়, মাঠের দিকে অতটা যাওয়া হয় না, ওই জন্য দেখা হয় না। আর এই যে দেখো খেজুর গাছে খেজুর হয়েছে। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এত সুন্দর হাওয়া হচ্ছে এখানে, মানে মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গম গাছ। এটা তুমি গম গাছ চেনো? চেনো, আচ্ছা। দেখি এর মধ্যে, এখানে আসো আসো, গমটা তুলি।
জুম করো। এই দেখো গমের ফল, এ মা দেখতে পাচ্ছ? দেখে হুম। আর নেই তো। খুব সুন্দর লাগছে। আইসক্রিম যাচ্ছে, গেট অন। এই আইসক্রিম চলে গেল। আইসক্রিম আছে নাকি? দাঁড়ান, দাও আমি ধরছি, দাও। তুমি মেয়েকে কোলে করে নিয়ে চলো। ওই দেখো মেয়ে পালাচ্ছে, গেট অন, মেয়েকে ধরে নিয়ে যাও। আরে একটাই নাও না, ওর হাতে ধরে খাইয়ে দেবে। রাতি হয়ে যাবে। পারবে পারবে, তুমি একটু ধরে 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 খাওয়াবে হালকা করে। দুটো আরেকটা দিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইসক্রিম বানাচ্ছে, ধরবে ওকে। হ্যাঁ কেন? টেস্টি টেস্টি বাবা। তুমি নাও একটা। আমি খাও, কোল্ড ড্রিঙ্কস খেলাম না এখনই। আর দিতে হবে না। আইসক্রিমটা খেয়ে এখানে দাঁড়ানোটা সার্থক হয়ে গেল। হাওয়া হচ্ছে না? খুব সুন্দর হাওয়া হচ্ছে, খুব সুন্দর। ওহ, মাঠঘাট হচ্ছে আমার অনেক পছন্দ, মানে অনেক অনেক পছন্দ মাঠঘাট। আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে, তো আমি যাই যখন মাঠের দিকটাতে যাওয়াই হয় না। আর আমি বেশি দিন থাকিও না, মানে গেলে একদিন কি দুদিন, আর ওইটুকু সময়ের মধ্যে মাঠের সাইডে যাওয়াই হয় না। তো এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে যে গরমকাল পড়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে গরম লাগছে। আমরা হচ্ছে ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম। আইরিনের মাঠঘাট দেখাই হয় না, বলো। দেখো বাবা, এটা গম গাছ, এই দেখো। কি এটা? ওটা কাটা, এটা গম গাছ। তুমি খাচ্ছো? চলো বাবা চলো, আমার মেয়ে পার হতে পারছে না, গাছে পা বেঁধে যাচ্ছে ওর। চলো মা, চলো চলো চলো। কি ভালো, চলো আস্তে আস্তে চলো। তোমার ভালো লেগেছে? শেষ হয়ে গেছে, ফেলে দাও, আবার কিনে দেবো। চলো আস্তে আস্তে চলো। আমি জুতো কোথায় রেখেছি খুলে? আসো। তো ভীষণ ভালো লাগলো, ঈদের 2-3 দিন ছুটি পেয়েছিলাম। ঈদের হচ্ছে 2-3 দিন ছুটি পেয়েছিলাম, তো বেশ ভালো ঘুরে নিলাম। কালকে ঘুরেছিলাম রোদে রোদে, আজকে একটু বিকাল বিকাল করে বেরিয়ে বেশ মাঠঘাট দেখলাম, ভালো লাগলো। চলো মা চলো। চলো আইরিন চলো। আমার জুতো কোথায় দেখি তো? আমার জুতো কোথায়?
এদিকে কোথাও একটা মেলা হচ্ছে বলছে, সেই জন্যই হচ্ছে রাস্তাটা দুটোটা লোক দেখা যাচ্ছে, তা নয়তো একদমই পুরো লোক দেখা যাবে না এই রাস্তায়। বলো কেটন, এই তো আমার জুতো। ও টাকা চুলটা বেঁধে নি। ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ। এই রেন্ডে কি ফল, দেখো 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 জুম। এটা কি ফল? এটা কি কোনো সবজি গাছের মধ্যে নাকি গাছ তুলে দিয়েছে? দেখি তো ছিঁড়ে ভেঙে। ও সে তেলা কচুর মতো ভিতরে হয়েছে। ছিড়বো? কি জানি না মা, কি এটা? এই যে কটা গাছের মধ্যে রয়েছে। চলো না, আমাকে একটা করে দাও, লম্বা ভিডিও করে দাও। ওই দেখো তোমার মেয়ে ছিঁড়ছে। মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। ওই দেখো হাতে নিয়েছে ফলটা, ফেলে দাও ফেলে দাও বাবা, ফেলে দাও। এই ওটা খাই না, ফেলে দাও, ওটা নোংরা। এই তোমার রুমালটা দাও তো, মেয়ের মুখটা মুছিয়ে দিই। এই দেখো আইরিন, এখানে আসো, এদিকে তাকাও। তোমাকে ফেলে দিয়ে আসতে হবে না, চলো এই ছেড়ে দাও। এসো না, আসো বাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাড়ি যাবে না? তুমি চলো বাড়ি চলো আইরিন। তাহলে আমরা চলে যাবো বাড়িতে, চলো আবার কালকে আসবো বাবা, চলো আসো 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 আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এই কেন ওকে নিয়ে আসো, চারদিকটা অন্ধকার হয়ে গেছে। এবার আমরা অনেকক্ষণ মানে 3:45 বেরিয়েছি, আবার অন্যদিন আসবো বাবা, আসো চলো চলো চলো। ওরম করলে হবে না, আমাদের বাড়ি যেতে হবে। দেখো আমার মেয়ে একদমই বাড়ি যেতে চাইছে না, চলো তাড়াতাড়ি চলো, অন্ধকার হয়ে যাচ্ছে। মাঠে শিয়াল আসবে, হ্যাঁ শিয়াল আসলে কামড়ে নেবে, শিগগিরই চলো। চলো তাড়াতাড়ি এসো, শিয়াল চলে আসবে, ফক্স, তাড়াতাড়ি আসো 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 আসো। আরে চলে আসো, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, আমি চলে গেলাম। এই দেখো আসছে না, ওকে নিয়ে আসো। বাড়ি আসবে না বলে কান্নাকাটি করছে, আবার অন্যদিন বাবা চলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আমি এখন বাড়িতে যাব, গাড়িতে হচ্ছে আমি কোনো ভিডিও নেব না, কারণ আমার মেয়েকে ধরতে খুব অসুবিধা হয়, ও গাড়ি থেকে লাফ মারে এ করে তা করে, সেই জন্য ভিডিও নিতে গেলে খুব সমস্যা হয়। তো এখানেই টাটা, সবাই ভালো থাকো, আর ব্লগটা অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই।